একজন নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে ইহুদিরা। এই যে নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র কেন করেছিল? মূলত তাদের স্বার্থের উপর আঘাত এসেছিল। তারা যে কাজগুলো ওই সময়ের মধ্যে করত, এই স্বার্থের উপর আঘাত আসার কারণেই মূলত তারা কি করেছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত তারা যখন হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা যেমন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের বিপরীতে কৌশল অবলম্বন করেছিলেন। মূলত তারা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল অবলম্বন করেছিলেন সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূলত তারা কি করতে পারে নাই? হত্যা করতে পারে নাই। যেটা সূরা নিসার আপনার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু, ওখানে বলছেন ওয়া বিকাউলিহিম ওয়া কাউলিহিম ইন, যে আমরা, অর্থাৎ ইহুদিরা তারা বলেছিল যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছি। তা আল্লাহ বলেন ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাও করতে পারে নাই এবং শুলিতে চড়াইতেও পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, ওয়ালাকিন শুববিহা লাহুম মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন ব্যক্তিকে সাদৃশ্য করে দিয়েছিলেন। মূলত ওই ব্যক্তিকে তারা কি করেছিল? হত্যা করেছিল, শুলিতে চড়িয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুববিহা লাহুম, এরপরে যে কথাটা বলছেন ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, যারা এই বিষয়টা নিয়ে মতবিরোধ করেছে তারা মূলত সন্দিহান হয়ে গেছে। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন্নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট বলেছেন এই ব্যাপারে মূলত তাদের কোনো জ্ঞান নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে হত্যা হয়েছে নাকি হত্যা করতে পেরেছে কি পারে নাই, এটা মূলত তাদের কাছে এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। অর্থাৎ ইহুদিরাও জানে না, খ্রিস্টানরাও কি জানে না। আল্লাহ স্পষ্ট বলেছেন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন্নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওমা কাতালুহু ইয়াকিনা, স্পষ্টভাবে আল্লাহ বলেন নিশ্চিত তারা কি করতে পারে নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ আসমানে কি তাকে উঠাই নিয়েছেন। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝাচ্ছে যে ইহুদিরা যেটা দাবি করে সেটাও মিথ্যা, খ্রিস্টানরা যেটা দাবি করে সেটাও কি মিথ্যা। এবং খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হচ্ছে কি? ওই যে ক্রুশ। কেউ মারা গেলে কি করে? তারা ওই যে ক্রুশ চিহ্ন দিয়ে তাকে কি করে? দাফন করে। এটা তাদের ধর্মীয় কি হয়েছে? প্রতীক হয়ে গেছে। এটা শিআরুন নাসারা, খ্রিস্টানদের একটা শিআর হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কাতালুহু ইয়াকিনা। এটাই হচ্ছে আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যেমন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের কি করেছিলেন? মোকাবেলা করেছিলেন, জবাব দিয়েছিলেন। তারা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারেনি। আজকে যে আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব, এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে উঠাই নিয়েছেন এটা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা, ইয ক্বালা আল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে, হে ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। মুতাওয়াফফিকা এটার এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা ব্যাখ্যা আসছে। মুতাওয়াফফি শব্দের আমরা যদি শাব্দিক অর্থ করি তাহলে মৃত্যুবরণ করা। যেমন আরবিতে বলা হয় তাওয়াফফা, তাওয়াফফা মানে মৃত্যুবরণ করা। তাওয়াফফা মানে যেমন মৃত্যুবরণ করা, তাওয়াফফা মানে আরো অনেক অর্থ আছে। আরবিতে কিন্তু একটা শব্দের একাধিক অর্থ থাকে। এমনকি কোনো কোনো শব্দ এরকম আছে যে একটা শব্দের ৮০টা অর্থ আছে। কয়টা? ৮০টা অর্থ আছে। তাহলে মুতাওয়াফফি এখানে যেমন মৃত্যুবরণ বোঝায়, মুতাওয়াফফি মানে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে কারো প্রাপ্য পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া, এটাকেও কি বলা হয়? তাওয়াফফা বলা হয়। ওয়াফফা, এখানে কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে এটার ব্যাখ্যা কি আসছে। তাওয়াফফা শব্দের আরেকটা অর্থ হতে পারে যে তার আমল কি হয়ে যাওয়া, পরিপূর্ণ হয়ে যাওয়া।
এখানে কোন অর্থ প্রকাশ করেছে এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বা সাহাবায়ে কেরামের মধ্যে, এমনকি তাবেঈন তাবে তাবেঈনের মধ্যেও কি রয়েছে, আপনার মতবিরোধ রয়েছে। তো এখানে মুতাওয়াফি শব্দের অর্থ যদি আমরা মৃত্যু বুঝি, মৃত্যু ধরি, কথার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী মুতাওয়াফিকা, হে ঈসা আমি আপনাকে মৃত্যু দান করব। সেক্ষেত্রে তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই শব্দটার মধ্যে কিছু আগে পরে হয়েছে। কি হয়েছে? আগে পরে হয়েছে, মানে এই শব্দটা আগে চলে আসছে। মূলত এখানে বাক্যটা ছিল এরকম যে ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাখিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া ইন্নী মুতাওয়াফিকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে ঈসা আমি তোমাকে আসমানে উঠাই নেব। ওয়া মুতাখিরুকা মিনাল্লাযীনা কাফারু, এবং কাফের সম্প্রদায় থেকে আপনাকে আমি পবিত্র রাখবো, মানে তারা আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, এবং আপনাকে আমি কি করব, সম্পূর্ণরূপে মুক্ত রাখবো এবং আসমানে আমি উঠাই দেব। ওয়া মুতাখিরুকা, এরপরে হচ্ছে মুতাওয়াফিকা, মানে হচ্ছে কিয়ামতের আগে আমি আপনাকে কি করব, নাজিল করব। আসমান থেকে আপনি কি করবেন, অবতরণ করবেন। আসমান থেকে অবতরণ করে পৃথিবীতে আসবেন, আসার পরে সেখানে আপনার কি বলে যে 40 বছর তিনি কি করবেন, আপনার কি বলে যে রাষ্ট্র পরিচালনা করবেন, এরপরে তিনি মৃত্যুবরণ করবেন। ওই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী মুতাওয়াফিকা। তাহলে যদি আমরা এই ব্যাখ্যাটা ধরি, তাহলে আপনার অর্থটা এমন আসতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হে ঈসা আমি তোমাকে কি করব, রাফিউকা ইলাইয়া, আসমানে উঠাই নেব। ওয়া মুতাখিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে আপনাকে পবিত্র রাখবো, মানে হচ্ছে কাফেররা আপনাকে চুল পরিমাণ কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এরপর আপনাকে আমি আসমানে উঠাই নেব, আসমান থেকে আপনি পরবর্তীতে কি হবেন, নাজিল হবেন। এবং হাদিসে মুতাওয়াতির দ্বারা স্পষ্ট প্রমাণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, এবং একাধিক সাহাবায়ে কেরাম এই হাদিসটা কি করেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, এরকম অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে কি আসছে, রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলছি যে সত্তার হাতে আমার জান। অর্থাৎ আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়ে বলেছেন লায়ুশিকান্না, অতি সত্তর, ইয়ানজিলু আলাইকুম ঈসা ইবনু মারইয়াম, আসমান থেকে অতি সত্তর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে কি করবেন, তোমাদের মাঝে নাজিল হবেন, অবতরণ করবেন। অবতরণ করে কি করবেন, ইয়াকতুলু আল মাসিহ আল কাযযাব, মিথ্যুক যে মাসিহ যেটা আছে অর্থাৎ দাজ্জালকে তিনি কি করবেন, হত্যা করবেন। ওয়া ইউকসিরুস সলিব, ক্রুশকে তিনি কি করবেন, ভেঙে ফেলবেন। অর্থাৎ খ্রিস্টানরা যে ক্রুশ যেটা ব্যবহার করে এটাকে কি করবেন, তিনি এটা বিলুপ্ত করবেন। ভেঙে ফেলবেন মানে কি করবেন, বিলুপ্ত করে দিবেন। এটা ইসলামের বা দ্বীনের বা খ্রিস্টানদের কোনো শিআর না, এটা প্রমাণ করবেন তিনি। এরপর ওয়াক্তুলুল খিনজির, ইয়াকতুলুল খিনজির, খিনজির মানে হচ্ছে শূকরকে হত্যা করবে। অর্থাৎ শূকর খাওয়া তো খ্রিস্টানরা কি শূকর খায়, হালাল মনে করে, এটা হারাম। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যেও কি আপনার শূকর খাওয়াটা কি ছিল, হারাম ছিল, কিন্তু তারা নিজেরা এই শরীয়তের মধ্যে এটা কি করেছে, তারা অ্যাড করেছে, এটাকে হালাল বানিয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করার পরে এই শূকরকে হত্যা করবে, মানে এটাকে হারাম ঘোষণা করবেন। এবং এরপরে তিনি পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কি করবেন, প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওয়ায়ুফিদুল মাল, সম্পদে পৃথিবী ভরপুর হয়ে যাবে এবং সমস্ত খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে। ইহুদি খ্রিস্টান বলতে পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া, সবাই কি করবে, ইসলামের ছায়াতলে চলে আসবে। তখন তিনি কি করবেন, আপনার একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যেটা ইসলামের উপর, এবং তিনি 40 বছর পর্যন্ত সেই রাষ্ট্রটা কি থাকবে, স্থায়ী থাকবে। এরপরে তিনি কি করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। এই কথাটাই মূলত এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া।
তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে শেষ জমানার মধ্যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কি হবেন, লম্বা হাদিস আছে, কখন নাজিল হবেন, কোথায় নাজিল হবেন সেটাও কি বিস্তারিত আছে। দামেস্কের জামে মসজিদের মিনারাতে তিনি কি করবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে কি করবেন, আসমান থেকে অবতরণ করবেন। কোন কোন হাদিসের কিতাবের মধ্যে আসছে আসরের নামাজের আগে তিনি কি করবেন, অবতরণ করবেন। কোন কোন হাদিসের কিতাবের মধ্যে আসছে ফজরের নামাজের আগে তিনি কি করবেন, অবতরণ করবেন। যেটাই হোক না কেন, তখন ওই মসজিদের ইমামতি করবেন কি বলে যে ইমাম মাহদি। ইমাম মাহদির নেতৃত্বে তখন মুসলমানরা কি করবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমত অবস্থায় তিনি কি করবেন, অবতরণ করবেন। শেষ পর্যন্ত ইমাম মাহদির পিছনেই তিনি কি করবেন, সালাত আদায় করবেন। এরপরে তিনিও কি করবেন, যুদ্ধ শুরু করবেন। এরপরে দাজ্জালকে হত্যা করবেন, যেটা আসছে। কোন কোন হাদিসের মধ্যে এরকম আসছে যে কাফের মুশরিকরা যত দূর থাকুক না কেন, ওনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির মাধ্যমে সেগুলোকে তিনি কি করবেন, হত্যা করবেন। এমনকি দাজ্জালও যখন তার দৃষ্টির মধ্যে চলে আসবে তখন দাজ্জাল নিহত হবে। এইভাবে তিনি কি করবেন, আপনার ইসলাম মুসলমান ছাড়া পৃথিবীতে বাকি যত ধর্মাবলম্বী আছে সবগুলোকে তিনি কি করবেন, হত্যা করবেন। এবং ওই সময়ের মধ্যে যারা খ্রিস্টানরা থাকবেন তারা সবাই কি করবেন, ইসলাম গ্রহণ করবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। আল্লাহ রাসূলও বলছেন ইকরা ইন শি'তুম, তোমরা চাইলে এই আয়াতটা পড়তে পারো। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবের মধ্যে যারাই আছে প্রত্যেকেই, ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে সবাই কি করবে, ঈমান আনবে। অর্থাৎ সবাই কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে অবতরণ করবেন, অবতরণ করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা কি হবে, ইসলাম গ্রহণ করবে। যারা ইসলাম গ্রহণ করবে না, যারা তাকে মানবে না, তাদেরকে কি করবেন, তিনি হত্যা করবেন। অর্থাৎ হাদিস থেকে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পরে পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোনো ব্যক্তি পৃথিবীতে আর কি কোনো ধর্মাবলম্বী থাকবে না। এবং তিনি হাকিমান আদিলান, ন্যায়পরায়ণ একজন বাদশাহ হিসেবে কি অবতরণ করবেন। এবং তিনি নবী হিসেবে কি করবেন না, অবতরণ করবেন না। তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে কি করবেন, অবতরণ করবেন। তা এটা হাদিসের মধ্যে এইভাবে স্পষ্টভাবে আসছে। অতএব এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কথাই বোঝাতে চাচ্ছেন ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এটা হলো একটা ব্যাখ্যা। যদি আমরা মুতাওয়াফফি মানে হচ্ছে মৃত্যু বুঝাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা বলে থাকেন নিঃসন্দেহে আপনাকে আমি মৃত্যু দান করব, এখানে মৃত্যু দান করব মানে হচ্ছে আসমানে উঠাই নেওয়ার পরে যখন নাজিল হবেন, অবতরণ করবেন তখন। আর মুতাওয়াফফি মানে হচ্ছে, যদি আমরা এখানে বলি মুতাওয়াফফি মানে হচ্ছে আপনার আমলকে আমি কি করে দেব, বিলুপ্ত করে দেব। এখানে মুতাওয়াফফি মানে আমল বিলুপ্ত করে দেওয়া। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবী থেকে আসমানে চলে গেছেন তখন কিন্তু তিনি আর মুকাল্লাফ বিশ শরা নেই। তিনি কি নেই, মুকাল্লাফ বিশ শরা নেই, মানে সেখানে আর নামাজ কালাম পড়ার কি নেই, প্রয়োজন নাই। এবং পৃথিবীতে যে সমস্ত চাহিদা আছে সে সমস্ত চাহিদা মুক্ত হয়ে গেছেন। তাহলে মুতাওয়াফফি মানে হচ্ছে তিনি আমল থেকে মুক্ত হয়ে গেছেন। মুতাওয়াফফি থেকে আরেকটা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কিরাম, যে তিনি সমস্ত মানবিক যে সমস্ত চাহিদা আছে সেই চাহিদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ ফেরেশতাদের মতন তিনি হয়ে গেছেন। ফেরেশতাদের সিফাত যেমন, ফেরেশতাদের মধ্যে যেমন মানবিক কোনো চাহিদা নেই, শাহাওয়াত নেই, যেটা আমরা বলে থাকি খাবারের কোনো কি নেই, চাহিদা নেই, যেগুলো আছে আর কি, যে মানুষ হিসেবে আমাদের যে সমস্ত চাহিদা আছে সেগুলো কি হয়ে গেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠাই নিয়েছেন তখন সবকিছু থেকে তিনি কি হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন। এটাই বোঝাতে চাচ্ছেন ইন্নী মুতাওয়াফফিকা। তাহলে ব্যাখ্যাটা আমরা এটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ঈসা, আমি তোমাকে মানবিক যে সমস্ত কর্মবলী আছে সবগুলা থেকে আমি তোমাকে কি করে দিয়েছি, কি করে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি। এবং
আপনার আমল আমি কি করে দিচ্ছি, পরিপূর্ণ করে দিচ্ছি, এরপরে আপনার আর কোনো আমল করা লাগবে না। ওয়ারাফিউকা ইলাইয়া, এবং আমি আপনাকে আমার নিকট কি করব, উঠাইয়ে দেব। ওয়ামুতাখিরুকা মিনাল্লাযিনা কাফারু, কাফেরদের থেকে আমি আপনাকে পবিত্র করে রাখবো, অর্থাৎ কাফেররা আপনাকে কোনো ধরনের কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝাচ্ছে, রাফিউকা ইলাইয়া, যে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার নিকট কি করব, উঠাই নেব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট উঠাই নেব বলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছেন? চতুর্থ আসমানে আছেন, তাই না? চতুর্থ আসমানে অবস্থান করতেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে কি রয়েছেন। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আল্লাহ কোথায় আছেন, বলেন দেখি। আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান নাকি আরশে আজিমে আছেন? তাহলে আয়াত থেকেও বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন। তিনি আরশ থেকে সবকিছু কি করেন, পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। আমাদের সমাজের মধ্যে একটা আকীদা আছে, দেখবেন অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদাটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমানুর রহিম তিনি হচ্ছেন কোথায়? আরশে আজিমে রয়েছেন। এবং এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময় এটা নিয়ে বিস্তার একটা কি হয়েছে, মতবিরোধ হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে আইন আল্লাহ, যে আল্লাহ কোথায়? তখন তিনি সহজভাবে উত্তর দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তো আরশে আজিমেই আছেন। তখন তিনি প্রশ্ন করেছেন কাইফা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমে কিভাবে আছে? আল্লাহ আরশে আজিমে কিভাবে আছে? কি বসে আছে নাকি শুয়ে আছে, কি অবস্থায় আছে? মানে কাইফিয়াত, সিস্টেমটা সে কি করতে চাইলো, জিজ্ঞাসা করলো। ইমাম মালিক তখন একটা কথা বলেছিলেন তাকে, যে এই প্রশ্নটা তো আসলে আমাদের ব্রেনে কখনো আসেনি। আমরাও সাহাবাই কেরামকে কখনো কি করি নেই, প্রশ্ন করি নেই যে আল্লাহ আরশে আছে, কিভাবে আছে, কেমনে আছে। সাহাবাই কেরামও মনে হয় আল্লাহ রসুলকে কি করেন নাই, জিজ্ঞাসা করেন নাই। এই জন্য এই প্রশ্নের উত্তর তো আমারও কি নেই, জানেন, আমিও বলতে পারবো না। অতএব তুমি যেহেতু প্রথম প্রশ্নকারী, আমি উত্তর এভাবে দিতে পারি, আল ইস্তিওয়া ও মালুম, আল্লাহ যে আরশে আজিমে আছেন এটা আমরা বুঝি। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন এটা অস্পষ্ট, এটা আমাদের কাছে কি না, আমাদের কাছে অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এইটার উপর ঈমান আনাটাই হচ্ছে কি ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআ, এই ধরনের প্রশ্ন করাটা হচ্ছে কি বিদআত। এই ধরনের প্রশ্ন করা কি নেই, জায়েজ নেই। এবং ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে আল ফিকহুল আকবার, আকীদার কিতাব আল ফিকহুল আকবার। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছে নাকি অন্য কোথাও আছে আমি জানি না, কেউ যদি এই ধরনের কথা, এই ধরনের আকীদা পোষণ করে, তাহলে ফাকাত তাজান্দাকা, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। অর্থাৎ সে ঈমান, তার ঈমান নেই, ফাকাত কাফারা। তাহলে কেউ যদি বিশ্বাস না করে যে আল্লাহ আরশে আজিমে আছে, এটা যদি বিশ্বাস কেউ না করে, তাহলে সে কি হয়ে যাবে, ইসলাম থেকে কি বের হয়ে যাবে। এটা আমার কথা না, কার কথা বলেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার আকীদার কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে স্পষ্ট বলেছেন। অতএব আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেহেতু তাবেঈন, তিনি যেহেতু সালাফদের একজন, তার আকীদা যেহেতু এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এজন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন। তবে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে আল্লাহ মানুষের শাহীরত থেকেও কি নিকটে। যেমন বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলছেন আমি মানুষের শাহীরত থেকেও কি নিকটে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, আল্লাহ অতি নিকটে। আবার আরেক জায়গার মধ্যে বলছেন তোমরা দুইজন যেখানে কথা বলো, তৃতীয় ব্যক্তি তিনি থাকেন কে, আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ কোথায় আছে, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এই যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর ব্যাখ্যা কি হবে? এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কিরাম বলেছেন এটা হলো বিইলমিহি। বিইলমিহি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, তিনি সবকিছু, পৃথিবীর সবকিছু তার নখদর পরে। আমরা বলি না
নখদের উপরে। এই জন্য পৃথিবীটার উদাহরণ দিতে গিয়ে কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা এই যে 7 আসমান 7 জমিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্লেটের মতন। কিসের মতন? আমরা যখন প্লেটে ভাত খাই, প্লেটে আপনি আমি যখন ভাত নিচ্ছি, তাহলে এই যে ভাতগুলো সবকিছু প্লেটের মধ্যে যা কিছু আছে সবকিছু আপনার আমার নখদের পড়ে না? সবকিছু কিন্তু আমি কি করতে পারতেছি? খেতে পারতেছি, দেখতে পারতেছি আমার নিয়ন্ত্রণে। গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম একটা কিসের মতন? প্লেটের মতন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। অতএব আল্লাহ যে আরশে আজিমে আছেন এটা কি ঠিক আছে, কিন্তু তিনি ওখানে বসে এইভাবে কি করছেন? সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তো সেই হিসেবে আল্লাহ কোথায়? আল্লাহ আমাদের একেবারে কি নিকটে। আমরা যে শুনি, শোনার ক্ষেত্রে আমাদের যে কানটা আছে, এই কান দিয়ে শোনার জন্য কিছু শর্ত আছে না? এতটুকু দূরত্বের মধ্যে যদি আপনি আওয়াজ করেন, তাহলে সেই আওয়াজটার অর্থ আমি কি করতে পারবো? বুঝতে পারবো, তাই না? আমাদের দৃষ্টিরও একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। এতটুকু দূরত্বের মধ্যে আপনি কি করতে পারবেন? দেখতে পারবেন। কিন্তু এই দূরত্বের বাহিরে চলে গেলে তখন কিন্তু আমরা কি কিছুই দেখতে পাই না। দূরত্বের বাহিরে চলে গেলে আমরা কিন্তু কিছুই কি শুনতে পাই না। তাহলে এই যে শোনার ক্ষেত্রে যে শর্তগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে এই ধরনের কোনো কি নেই, শর্ত শরায়েত নেই, সীমাবদ্ধতা নেই। আমাদের দেখার জন্য, আমাদের শোনার জন্য সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখা বা শোনার জন্য এই ধরনের কোনো কি নেই, সীমাবদ্ধতা বলতে কিছু নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কি দেখেন? আলোতেও দেখেন, অন্ধকারেও কি দেখেন। তাই এটা তো এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, অন্ধকারেও কি করা যায়। এমন কিছু আপনার কি বলে যে ক্যামেরা বের হয়েছে না এখন, যে অন্ধকারে কি হচ্ছে সব কি দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে অন্ধকারের মধ্যেও দেখার জন্য কিছু চোখ আছে, এবং এমন কিছু প্রাণীও আছে পৃথিবীতে, আছে না? এই যে বাদুর কিন্তু দিনে দেখে না। পেঁচা, সূর্য উঠলে পেঁচা কি অন্ধ হয়ে যায়, পেঁচা কিছু দেখতে পায় না। বাদুর এরাও দিনে কিছু কি করে না, দেখে না। এই জন্য দেখবেন বাদুর সন্ধ্যার পরে কি খাবার খাওয়ার জন্য কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে অন্ধকারের মধ্যেও কি দেখা যায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখার জন্য কি লাগবে? আলো লাগবে। কি লাগবে? হয়তো সূর্যের আলো লাগবে, আর না হয় পৃথিবীর কোন একটা কৃত্রিম আলো জ্বালানো থাকতে হবে। তারপরে আপনি আমি কি করব? পৃথিবীর কিছু জিনিস দেখতে পাবো। আমাদের চোখ দিয়ে দেখার জন্য দুইটা আলো লাগবে। কয়টা আলো লাগবে? দুইটা। একটা হলো আমাদের চোখের মধ্যে যে আলোটা আছে, আর একটা হলো সূর্যের আলো অথবা কি কৃত্রিম আলো। এই দুইটার সমন্বয় যখন হবে তখন আমরা কি করতে পারবো? দেখতে পারবো। তাহলে দেখার মধ্যেও কি আছে? পার্থক্য আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম আলো বা অন্ধকার এরকম কিছু নেই। তিনি সবসময় সব জায়গাতে সবকিছু কি করেন? তিনি দেখতে পান। তাহলে ওয়ারাফিউকা ইলাইয়া, এই আয়াত থেকে এটাই প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমে আছেন। অসংখ্য হাদিস আছে যে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আসমানে। একবার একজন সাহাবী রাসূলের কাছে একজন আপনার কৃতদাসী নিয়ে আসছে, একজন বান্দি নিয়ে আসছে। বান্দিটাকে তিনি আজাদ করার জন্য রাসূলের অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বান্দিটাকে কি করতে চাই? আজাদ করতে চাই। কারণ গোলাম বান্দি আজাদ করা সবচেয়ে বড় সওয়াবের কাজ। ইসলামের মধ্যে গোলাম বান্দি আজাদ করা কি সবচেয়ে বড় কি সওয়াবের কাজ ছিল। এখন যেহেতু গোলাম বান্দির প্রথা নেই, কিন্তু রাসূলের যুগে ছিল, এই জন্য তিনি একজন বান্দি আজাদ করতে চাচ্ছেন। তা রাসূল ওই বান্দিটাকে জিজ্ঞাসা করছেন, তাকে ডাকছেন। ডাকার পরে জিজ্ঞাসা করছেন, আইন আল্লাহ, তুমি বলো দেখি আল্লাহ কোথায়? সে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। আবার জিজ্ঞাসা করছেন, মান আনা, আমি কে? আমাকে চেনো তুমি? তখন সে বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন ওই সাহাবীকে রাসূল বলেছেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি এই বান্দিটাকে আজাদ করতে পারো, যেহেতু সে কি ঈমানদার। তাহলে সে যেহেতু ঈমান আনছে, তাহলে এখানে প্রমাণিত হয়েছে কয়টা? দুইটা জিনিসের সাক্ষ্য দিয়েছে সে। আল্লাহ উপরে আছে, আরেকটা কি আল্লাহ রাসূলকে কি রাসূল হিসেবে কি করেছে? যে স্বীকৃতি দিয়েছে। এই দুইটা শর্তের উপর ভিত্তি করে সে ঈমানদার হিসেবে তাকে কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আসমানে আছেন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা বাইনা বাকিয়া সুলুসুল লাইলিল আখির, অর্থাৎ রাতের 1/3 যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন।
দুনিয়ার আসমানে নেমে এসে কি করেন, আপনার তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কি কেউ গুনাহ মাপ চানেওয়ালা আসো, আমার কাছে গুনাহ মাপ চাও, আমি কি করব, তোমার গুনাহকে মাফ করে দেব। কাউকে রিজিকের সমস্যা আসো, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে থাকেন, ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর, সবে সাদেক হওয়ার কি আগ পর্যন্ত তিনি কি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। তাহলে এখানেও নুজুলের কথা আসছে, তা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হয় সেটা যেহেতু ব্যাখ্যা নেই, এখানে আমরা ওই ব্যাখ্যার দিকে যাব না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মনোনিবেশ করেন, যেটাই বলি না কেন, রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কি করেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, আসমানে আছেন। যাই হোক, এটা আনুষঙ্গিক কথা বললাম। তো এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আসমানে উঠায় নিয়েছেন। মুতাওয়াফি মানে হচ্ছে দুইটা ব্যাখ্যা পাইলাম, একটা হলো প্রকৃত মৃত্যুর কথাই বলেছেন, যদি মৃত্যুর কথা বলে থাকেন তাহলে সেটার ব্যাখ্যা আমরা করেছি। আর মুতাওয়াফি মানে হচ্ছে যদি তার আমল পরিপূর্ণ করে দেওয়া বা মানবিক যে সমস্ত চরিত্র আছে সেগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, এরকম হতে পারে। যেহেতু তিনি আসমানে অবস্থান করছেন, সেখানে কি খাবার দাবারের কি ব্যবস্থা নাই, ফেরেশতাদের মতন হয়ে গেছেন তিনি। ফেরেশতাদের যেমন কি খাওয়া দাওয়া কিছুই করা লাগে না, তিনি সেভাবে কি অবস্থান করছেন ওখানে। তবে তিনি কি সশরীরে আসমানে উঠে গেছেন, নাকি শুধুমাত্র তার আত্মাটা আসমানে উঠে গেছে? প্রশ্ন একটা আছে না? এখানে স্পষ্ট বোঝাচ্ছে সশরীরে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছেন, সশরীরে উঠাই নিয়েছেন। যদি শুধুমাত্র আত্মা উঠাই দেন তাহলে তো আর কেরামতি থাকলো না, তাহলে তো আপনার এটার কি বলে যে এটার অলৌকিকতা বলতে কিছু কি থাকলো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, অতএব এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে কি করেছেন, আসমানে উঠাই নিয়েছেন। ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আপনাকে আমি আসমানে উঠাই নেব এবং আপনার যারা অনুসারী, ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু। আচ্ছা, অর্থাৎ যারা আপনার অনুসরণ করেছে, ইত্তাবাউকা মানে যারা আপনার অনুসরণ করেছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা কি করেছিল, ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ফাওকাল লাযীনা কাফারু, সমস্ত কাফেরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুসারীদেরকে আমি কি করব, উপরে উঠায় রাখবো, অর্থাৎ তাদের মর্যাদা সবসময় কি থাকবে, উপরে থাকবে। ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলছেন যে হে ঈসা, আপনার অনুসারী যারা, আপনার অনুসারীদেরকে আমি সর্বোচ্চ মর্যাদায় রাখবো কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে। অর্থাৎ এখানে স্বাভাবিক তর্জমাতে বোঝা যাচ্ছে যে খ্রিস্টানরা, তাই না? তা খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের উপর সবসময় কি শ্রেষ্ঠত্ব দিবেন, প্রাধান্য দিবেন, কি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটাই তো বোঝাচ্ছে। তা আসলে ইত্তাবাউকা শব্দটা উল্লেখ করেছেন, খেয়াল করেন, খ্রিস্টান শব্দ কি করেন নাই, এখানে ব্যবহার করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা, ইত্তাবাউকা মানে হচ্ছে আপনার যারা অনুসরণ করবে, অনুসরণ করেছে, অর্থাৎ আপনার উপর যারা কি করেছে, ঈমান এনেছে, আমি তাদেরকে কি করব, শ্রেষ্ঠত্ব দান করব কাফেরদের বিরুদ্ধে। তাহলে এখানে কিন্তু খ্রিস্টানদের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে খ্রিস্টান শব্দটা উল্লেখ করেছেন, নাসারা। নাসারার বাংলা মিনিং হচ্ছে কি, আমরা খ্রিস্টান বলি। এক জায়গার মধ্যে আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু লিল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। খেয়াল করেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে শত্রু ভাবাপন্ন পাবেন, চরম শত্রুতা পোষণ করবে যারা, তারা হচ্ছে খ্রিস্টান, ইহুদি, এবং ওয়াল্লাযীনা আশরাকু, যারা কি মুশরিক।
তাহলে ইহুদি এবং মুশরিক এই দুইটা জাতি হচ্ছে মুসলমানদের চিরশত্রু। আর ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, এবং আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে পাইবেন মুসলমানদের একেবারে বন্ধুভাবাপন্ন, যারা বলে ইন্না নাসারা, আমরা খ্রিস্টান। খেয়াল করেন, আমরা কি খ্রিস্টান। তাহলে মূলত এখানে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তাদেরকে প্রকৃত খ্রিস্টান বলে না। খ্রিস্টান শব্দটা, নাসারা শব্দটা পরবর্তীতে কি তারা নিজেদের নামকরণ করে নিয়েছে। কিন্তু মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, এই সমস্ত নবী রাসূলদের উম্মত যারা, তাদের উপর যারা ঈমান এনেছে তারা হচ্ছে মুসলমান। তারা হচ্ছে কি, এদের একটাই নাম ছিল, সেটা হলো কি মুসলিম। আমরা কি করেছি, আর মুসলিম শব্দের অর্থই হচ্ছে কি আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। সব নবীদের উম্মতেরা, ঈমানদার উম্মতরা তাদের নবীদের কাছে কি করেছে? আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণ শব্দটা, এই শব্দটা আরবিতে বলে মুসলিম, অন্য ভাষার মধ্যে অন্যটাও কি হতে পারে। তার পৃথিবীতে যে সমস্ত নবীরা যে সমস্ত কওমের কাছে কি এসেছে, ওই সমস্ত কওমের যে ভাষা ছিল, সেই ভাষা অনুযায়ী আত্মসমর্পণ যে শব্দটা আছে, ওই শব্দটাই কি হয়েছে নবীদের অনুসারীদের ক্ষেত্রে কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। অতএব এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা এইভাবে উল্লেখ করেছেন, ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত মূলত পৃথিবীতে খ্রিস্টানদের একটা অংশ হকের উপর কি ছিল? প্রতিষ্ঠিত ছিল। কিসের উপর? একটা অংশ। খেয়াল করেন, কয়টা অংশ? একটা অংশ আপনার হকের উপর কি ছিল? প্রতিষ্ঠিত ছিল। যার কারণে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন, তখন ওই খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মধ্যে 3 ভাগ হয়েছে। কয় ভাগ হয়েছে? সাথে সাথে এক ভাগ বলতেছে যে কানাল্লাহু ফিনা, আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আবার তিনি কি করছেন? আসমানে চলে গেছেন। অর্থাৎ তাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কি আল্লাহ। আমাদের কাছে আল্লাহ নাজিল হয়েছিল, এখন আল্লাহ কি করছেন? আবার আসমানে চলে গেছেন। আরেক দল বলছে কানা ফিনা ইবনুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর সন্তান ছিল, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আবার আসমানে উঠাই নিয়ে গেছেন। তাহলে দুইটা দল। 3 নম্বর দল তারা বলল যে না, কানা ফিনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমাদের মাঝে একজন আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? উঠাই নিয়েছেন। তাহলে এই খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠাই নেওয়ার সাথে সাথে মূলত 3টা দলে বিভক্ত হয়েছে। 3 নম্বর যে দলটা, তারা হলো মূলত কি সত্যের উপর কি ছিল? প্রতিষ্ঠিত ছিল। তারাই হচ্ছে কি আলে হক আল্লাযীনা ইত্তাবাউল লাযীনা ইত্তাবাউকা, এই যে কথাটা বলেছেন, মূলত এই তৃতীয় দল যারা, তারা হচ্ছে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেকে কখনো কি দাবি করেন নেই? আল্লাহ দাবি করেন নেই। তিনি সবসময় কি দাবি করেছেন? তিনি আল্লাহর বান্দা এবং কি রাসূল। তিনি যে ওই যে মায়ের কোলে বা দুলনায় থাকা অবস্থায় যে কথাগুলো বলেছেন, কি বলেছিলেন? আলা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলছিলেন কি নিশ্চয় আমি আল্লাহর বান্দা। তাহলে এখানে তো তিনি আল্লাহ বলেন নাই, তিনি বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব মানে রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসেবে কি করেছেন? তিনি প্রেরণ করেছেন। তাহলে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ছিলেন? আল্লাহর বান্দা ছিলেন এবং কি আল্লাহর রাসূল ছিলেন। তাহলে 3 নম্বর যে দলটা আছে, তারাই মূলত কি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, এবং ওই সত্যের উপর প্রতিষ্ঠিত যারা ছিল তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন। আর এই যে তৃতীয় নম্বর যে দলটা আছে, এই দলটা মূলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন হয়েছে, শেষ নবীর যখন আবির্ভাব হয়েছে, তারা কি হয়ে গেছে? তারা ইসলাম গ্রহণ করেছে। তারা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। তাহলে প্রকৃতপক্ষে মূলত ওয়াজাইদুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু মানে হচ্ছে আপনার যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফেরদের উপরে কি করবেন? শ্রেষ্ঠত্ব দান করবেন। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই খ্রিস্টানদের অনুসারী যারা, তারা সবাই কি মুসলমান হয়ে গেছে। এখন প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী কারা বলেন দেখি? মুসলমানরা। কারা? মুসলমানরা। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সঠিক এবং সহিহ আকীদা যেটা লালন করে থাকে তারা হচ্ছে কারা? মুসলমানরা। খ্রিস্টানরা আসলে কি মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকীদা যেটা আছে, তার যে মেসেজ যেটা আছে, রিসালা যেটা আছে, সেটা তারা কি করে না? বহন করে না। এবং এটা আমরা ইতিপূর্বে কি করেছি? বর্ণনা করেছি। নাজরানের খ্রিস্টানরা যখন আপনার মদিনাতে আসছে, মদিনাতে আসার পরে মূলত তাদেরকে কেন্দ্র করেই কোরআনের এই আয়াতগুলো কি হয়েছে? নাজিল হয়েছে। এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমরা যে খ্রিস্টান ধর্ম লালন করো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম হিসেবে তোমরা যে দাবি করছো, এই দাবিটা কি না? দাবিটা মূলত সঠিক না। তোমরা মূলত ভুলের উপর রয়েছো। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সুসংবাদ দিয়ে গেছেন তোমাদেরকেও যে শেষ নবীর আবির্ভাব হবে, তা শেষ নবী তিনি প্রমাণিত হয়েছেন, তোমরা কি করো? ইসলাম গ্রহণ করো। এটার লম্বা ঘটনা পরবর্তীতে আসতেছে। যাই হোক, তো এখানে মূলত ওয়াজাইদুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু মানে হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তিদেরকে কি বোঝানো হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত। একটা দল কি ছিল? সঠিক পথে, সঠিক মানে হকের উপর প্রতিষ্ঠিত ছিল। এটা আমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর একটি লম্বা হাদিস আছে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। সালমান ফারসি যিনি পারস্যের একজন ব্যক্তি ছিলেন, আমরা জানি সালমান ফারসি পারস্যের একজন প্রভাবশালী একজন নেতার ছেলে ছিলেন। তো ছোটকাল থেকে তিনি তার পিতামাতা, তার পরিবার যে ধর্ম পালন করতো সেটা তার পছন্দ ছিল না। তারা মূলত অগ্নি পূজক ছিল। সালমান ফারসির পরিবাররা কি ছিল? অগ্নি পূজক ছিল। অর্থাৎ ওই সময় পারসিকরা, বর্তমানে যে ইরান, এই পারসিকরা মূলত অগ্নি পূজক ছিল, আগুন পূজা করত। তা আগুন পূজা করত আর কি বলে যে এই আগুন পূজা করত। তো সালমান ফারসি যখন বাড়ি থেকে বের হয়ে দেখতো যে খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে তারা আগুন পূজা করে না, তারা মূলত ইবাদত করে। তো ওই তার বাবা মা যে ধর্মটা লালন করতো, পালন করতো, ওইটা তার পছন্দ হতো না। এই জন্য সে বাড়ি থেকে বের হয়ে খ্রিস্টান গির্জায় যেত। মানে খ্রিস্টান গির্জায় তারা যে ইবাদত করতো, এটা তার কাছে পছন্দ হতো। তো একটা পর্যায়ে গিয়ে যখন তার মোটামুটি সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন সে দেখলো যে না, আমার পরিবার যে ধর্ম লালন করে, পালন করে, এটা কি সঠিক না, সে সঠিক মনে করেনি। তখন সে খ্রিস্টান গির্জার কাছে গেছে, পাদ্রির কাছে গিয়ে সে খ্রিস্টান হয়ে গেছে। ওই খ্রিস্টান এক জায়গার মধ্যে তিনি অবস্থান করছেন, সেই খ্রিস্টান পাদ্রী একটা সময় মারা গেছে। মারা যাওয়ার আগে তিনি বলছেন যে দেখো, বর্তমান পৃথিবীতে হকের ধারক বাহক একজন ব্যক্তি আছে, তুমি তার কাছে যাও। অর্থাৎ খ্রিস্টান পাদ্রী যখন মারা যাচ্ছে, তখন সালমান ফারসি বলছে যে আমি এখন কার কাছে যাব? আপনি তো মারা যাচ্ছেন, আমি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে কার কাছে যাব? তখন ওই খ্রিস্টান পাদ্রী মৃত্যুর আগে আরেকজন ব্যক্তির কথা বলছেন, তুমি অমুকের কাছে যাও। অমুকের কাছে গেছে। যাওয়ার পরে সেও অনেকদিন ছিল। ওই ব্যক্তিও যখন মারা যাচ্ছে, খ্রিস্টান পাদ্রী, ওই পাদ্রী একই কথা বলছে যে তুমি এখন অমুকের কাছে যাবে। যাইতে যেতে একটা পর্যায়ে গিয়ে লাস্ট যে খ্রিস্টান যাজকের কাছে গেছে, সেই খ্রিস্টান যাজক যখন মারা যাচ্ছে, তখন সালমান ফারসিকে বলছে যে পৃথিবীতে হকের ধারক বাহক বলতে আর কেউ কি নেই, এখন শেষ নবীর আবির্ভাবের সময় হয়ে আসছে। তুমি সেই শেষ নবীর অনুসরণ, শেষ নবীকে তালাশ করার জন্য তুমি কোথায় চলে যাও? জাজিরাতুল আরবে চলে যাও। অর্থাৎ তিনি কিছু আলামত বলে দিয়েছেন যে খেজুর বাগান বলা যে এলাকা আছে, সেই এলাকায় চলে যাও, কারণ শেষ নবী সেখানে কি করবেন? আবির্ভাব ঘটবে। তুমি ওইখানে যদি থাকো তাহলে সহজে শেষ নবীর সাক্ষাৎ কি পেয়ে যাবে। তার এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে খ্রিস্টানদের মধ্যে যারা সত্যের ধারক বাহক ছিল, যে সমস্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু দাবি করত,
তাদের সিলসিলা কিন্তু ওখানে কি হয়েছে, শেষ হয়ে গেছে। এই জন্য সালমান ফার্সি শেষ পর্যন্ত তালাশ করতে করতে একটা পর্যায়ে গিয়ে আরবদের কাফেলায় আসছে। এই যে কাফেলার সাথে আসছে সেই কাফেলারা মূলত তাকে বিক্রি করে দিছে। আগে যেহেতু যে গোলামবান্দি বিক্রি করার কথা ছিল, তারা আপনার খাইবারের বাজারে এসে কি করেছে, সালমান ফার্সিকে বিক্রি করে দিছে। তো সালমান ফার্সি গোলাম হিসেবে কি খাইবারের একজন ইহুদির কাছে কি করতেন, সেখানে ছিলেন। ইহুদিদের গাছপালা দেখাশোনা করতেন, খেজুর বাগান এগুলা দেখাশোনা করতেন। একদিন একটা পর্যায়ে গিয়ে তিনি শুনতে পেয়েছেন যে একজন নবী মদিনার মধ্যে একজন নিজেকে নবী দাবি করছে। তখন তিনি বুঝতে পেরেছেন তাহলে ওই তিনি সেই নবী হবেন। তো সালমান ফার্সি তো থাকেন কোথায়, খাইবার। খাইবার থেকে মদিনা তো অনেক দূর। তো কোনো একটা ওসিলায় তিনি কি খাইবার থেকে মদিনায় আসছেন। ওই ইহুদিদের সাথে, যে ইহুদি পরিবার তাদের আত্মীয় স্বজন ছিল, এইভাবে তিনি মদিনায় আসছেন। মদিনায় আসার পরে রাসূলের সাথে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তো এই যে খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছিল যে শেষ নবীকে তুমি কিভাবে চিনবে, কিছু সিমটম বলে দিয়েছিল, তুমি এইভাবে কি করবে, শেষ নবীকে চিনে নিবে। যে শেষ নবী যিনি থাকবেন তিনি কি, তিনি হাদিয়া গ্রহণ করবেন, সদকা কি করবেন না, গ্রহণ করবেন না। তো সালমান ফার্সি প্রথম কিছু সদকা নিয়ে গেছেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল কি করেননি, সদকা গ্রহণ করেননি। এরপরের দিন তিনি কি হাদিয়া নিয়ে গেছেন, রাসূল কি করেছেন, হাদিয়া গ্রহণ করেছেন। তারপরে আল্লাহ রাসূলের পিঠ মুবারকের এখানে মোহরে নবুয়তের একটা চিহ্ন থাকবে, তুমি সেটা কি করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। তো এইভাবে তিনি এই যে খ্রিস্টান পাদ্রী যেভাবে বলেছিলেন সেইভাবে তিনি কি করলেন, পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে তিনি হচ্ছেন কি শেষ নবী। এরপরে তিনি কি করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে এই ঘটনা থেকে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে মূলত প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারাই মূলত কি মুসলমান। তা আজকে মূলত খ্রিস্টান কি বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী হচ্ছে কারা, মুসলমানরা। আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কি করবেন, কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের উপর বিজয় রাখবেন। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম বিজয় ভেসে এসেছে, ইসলাম সব সময় কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ইসলামের উপরে কেউ কি হতে পারবে না, বিজয় অর্জন করতে পারবে না। ইসলামের সূর্য পৃথিবীর এক জায়গায় অস্তমিত যাবে, আরেক জায়গায় কি হবে, উদিত হবে। এই জন্য দেখেন পৃথিবীতে এখনো কি বলে যে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের এত বড় কি বলে রাজত্ব বা প্রভাব থাকার পরেও পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কিছু রাষ্ট্র পাওয়া যায় যে রাষ্ট্রের মধ্যে এখনো কি আছে, ইসলামী হুকুমত আছে না নেই, আছে। এমন কিছু রাষ্ট্র আছে, যেমন সৌদি আরব আছে, ইরান আছে, তারপরে আপনার পাকিস্তানের কিছু অঞ্চল আছে, আমি বলেছিলাম মনে হয়, তারপরে মালয়েশিয়ার কিছু অঞ্চল আছে, তারপরে এই যে দ্বীপপুঞ্জ একটা রাষ্ট্র আছে ব্রুনাই মনে হয় না, ব্রুনাইয়ের আপনার সেখানেও সংবিধান হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ। তাহলে এই যে এত কিছুর পরেও পৃথিবীতে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে কি বিজয় ভেসে রেখেছেন। এবং এমন একটা সময় আসবে যে গোটা পৃথিবীর নেতৃত্ব আবার কি করবে, মুসলমানরা ইনশাআল্লাহ কি করবে, দিবে। তাহলে প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হচ্ছে কারা, বর্তমানে মুসলমানরা। ওয়াজাইদুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ বলেন এরপরে তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, সমগ্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে। ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যে সমস্ত বিষয় মতবিরোধ করেছো সেই সমস্ত বিষয় সম্পর্কে আমি কি করব, ফয়সালা করব। আমরা যে পৃথিবীতে অনেক মতবিরোধ করছি, এই যে খ্রিস্টানরা তারা বলতে চাচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউযুবিল্লাহ ইহুদিরা কি করেছে, হত্যা করেছে। তিনি কি করেছেন, হত্যা হওয়ার পরে মৃত্যুবরণ করে মূলত বনি আদম বা খ্রিস্টানদের সমস্ত গুনার বোঝা নিয়ে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে বিভিন্ন ধরনের এই ধরনের আকীদা আছে যে আকীদার কোনো কি নেই, ভিত্তি নেই। এই যে মতবিরোধ যেগুলো আছে সেগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন, ফয়সালা করবেন। আমাদের মাঝে মতবিরোধ আছে না নেই, আমরাও কিন্তু অনেক মতবিরোধ করি। আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা দল আছে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া দল আছে না নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, একটি হাদিস এরকম আসছে, একবার আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন মিম্বারে। বয়ানটা এমন ছিল যে সাহাবায়ে কেরাম বয়ান শুনে
কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাদের অন্তরটা একেবারে বিগলিত হয়েছে। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। তো সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন যে এটা হয়তো রাসূলের শেষ নসিহত। এই জন্য আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। আমাদের কাছে তো মনে হচ্ছে আপনার এই নসিহতটাকে বা শেষ নসিহত, অতএব আমাদেরকে কিছু ওসিয়ত করে যান, আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যান, যে মৃত্যুর পরে যাতে আমরা কি করতে পারি, সেই উপদেশগুলো পালন করতে পারি। আল্লাহ রাসূল তখন বলেছেন যে তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা সবসময় আল্লাহকে কি করবে, ভয় করে চলবে। ওয়াসসামি'i ওয়াত-তাআ, এবং তোমাদের নেতা যিনি থাকবেন, খলিফা যিনি থাকবেন, তার কি করবে, অনুসরণ অনুকরণ করবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশিয়ুন, একজন হাফসি গোলাম, কুসরি গোলামও যদি তোমাদের কি হয়, নেতা হয়, তোমরা তাদেরকে তার কি করবে, অনুসরণ অনুকরণ করবে, তার বিরোধিতা করবে না। এরপরে বলছেন ওয়াসসামি'i ওয়াত-তাআ ফাইন্নাহু মান ইয়া'iশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। রাসূল বলেন, কেননা আমার মৃত্যুর পরে তোমরা পৃথিবীতে অনেক মতবিরোধ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, যখন মতবিরোধ হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে মুসলমানরা কি হয়ে যাবে। রাসূলের হাদিস থেকেই কিন্তু বোঝা যাচ্ছে মুসলমানরা কি হবে, বহুদা বিভক্ত হবে। রাসূলের ইন্তেকালের পরে মুসলমানরা কি হবে, বহুদা বিভক্ত হবে। সেই বহুদা বিভক্ত যখন হবে, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা বস্তু রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে ওই দুইটা বস্তু যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে দুইটা বস্তু আঁকড়ে ধরলে তোমরা কি পথভ্রষ্ট হবে না, তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, ও সুন্নতি, দুই নম্বর হচ্ছে কি আমার সুন্নাহ। তাহলে মতবিরোধপূর্ণ অবস্থায় মুসলমান যখন বহুদা বিভক্ত হবে, তখন তুমি যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো তাহলে তুমি সঠিক পথে থাকতে পারবে এবং তুমি সিরাতে মুস্তাকিমের পথে থাকতে পারবে। তাহলে তুমি দুনিয়ার মধ্যে যেমন সফল হবে, পরকালে কি নাজাত পাবে। আর যারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে বিভিন্ন দল এবং মতের মধ্যে কি পড়ে যাবে, দুনিয়ার মধ্যে সে দাবি করবে আমি হকপন্থী, আমি তো সিরাতে মুস্তাকিমের উপর আছি। সবাই দাবি করি না আমরা? পৃথিবীতে যত মুসলিম দল আছে, কেউ কি বলে আমি বাতিলের উপর আছি? সবাই তো বলে যে হ্যাঁ আমি তো সত্যের উপর আছি। কোরআনে আল্লাহ এটাই বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল কিন্তু তার দল নিয়ে কি সন্তুষ্ট। প্রত্যেকটা দল দাবি করতেছে আমি সত্যের উপর আছি, সবাই সত্যের উপর আছে। কিন্তু আসলে কে সত্যের উপর আছে আর কে মিথ্যার উপর আছে, কে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছে, এটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, ফায়সালা করে দিবেন। এটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে, ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, অতএব তোমরা যে সমস্ত বিষয়ে মতবিরোধ করেছো সে সমস্ত বিষয়ে আমি তোমাদের মাঝে ফয়সালা করব। এজন্য আমি সবসময় একটা কথা বলি, আপনি কারো বিরোধিতা করতেছেন করেন, কিন্তু চোখ বন্ধ করে একটু মনে রাখবেন আপনি যে কথা বলছেন, আপনি যে বিরোধিতা করতেছেন, মনে রাখবেন এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহর দরবারে কিন্তু উপস্থিত হতে হবে। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, তোমাকেও কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবে। আল্লাহর সামনে কি হবে, ডিবেট হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, কে সত্যের উপর আছো আর কে মিথ্যার উপর ছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, স্পষ্ট করে দিবেন। এই জন্য বিরোধিতা করার আগে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। আর আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো সবাই, সেখানে কিন্তু গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। সেখানে আপনার আমার অন্তরের মধ্যে কি আছে না না আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, সেদিন আপনার প্রকাশ করে দিবেন। এই জন্য চোখটা বন্ধ করে একটু আগে চিন্তা করবেন যে এই বিষয় কিন্তু আল্লাহর সামনে আমার দাঁড়াতেই হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আমি একদিন বলেছিলাম, তিনি মাসআলাতু খালকিল কোরআন নিয়ে, অর্থাৎ কোরআনুল কারীম মাখলুক নাকি গায়রে মাখলুক, এটা নিয়ে বিশাল বড় একটা কি ছিল, গন্ডগোল ছিল। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করতেন এবং তিনি বলেছেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা মাখলুক না। যারা মাখলুক বলে কোরআনকে তারা জিন্দিক, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে।
তো উনি যেই সময় বসবাস করতেন সেই সময়ের বাদশাহ মূলত এই আকীদা লালন করতেন, অর্থাৎ মুতাজিলা আকীদা লালন করতেন। ওই বাদশার নাম হচ্ছে কি? মুতাসিম বিল্লাহ। মুতাসিম, বাদশাহ মুতাসিম, তিনি এই আকীদা লালন করতেন, তাকে নির্যাতন করছেন, নিপীড়ন করেছেন। এত নির্যাতন করেছেন যে তিনি ওই নির্যাতনের কারণে যে তার যে হাড্ডিগুলো খেয়ে গিয়েছিল, ওই মাঝে মাঝে যে এই যন্ত্রণা যখন উঠতো তখন তিনি কাতরাইতেন বিছানায়। তখন তিনি বলতেন রহিমাল্লাহুল মুতাসিম, আল্লাহ রাব্বুল আলামিন মুতাসিমের উপর রহম করুক। মুতাসিমকে আল্লাহ কি করুক? তো যে বাদশাহ তাকে আপনার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যখন ব্যথাটা অনুভব করত তখন এই মুতাসিম বাদশার জন্য কি করতো? তিনি দোয়া করত। তো ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা বলছেন, আপনি যে জালেম বাদশাহ আপনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনি তার জন্য দোয়াও করতেছেন, এটা কেমন হইল জিনিসটা? তখন তিনি একটা উত্তর প্রশ্ন এই করেছিলেন, কথা বলেছিলেন, সেটা হলো যে মুতাসিম হচ্ছে রাসূলের কি বংশধর ছিলেন, আওলাদে রাসূল ছিলেন। মুতাসিম কি ছিলেন? আওলাদে রাসূল ছিলেন। তো তিনি বললেন যে আমি চাই না যে একজন আওলাদে রাসূল, রাসূলের কোন একজন বংশধরের সাথে আমার একটা কি হোক, মতবিরোধ হোক, এবং আল্লাহ রাসূলের সামনে আমি গিয়ে এইভাবে কি উপস্থিত হই। এই জন্য আমি তার জন্য কি করি? তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করুক? হেদায়েত দান করুক, যাতে করে কিয়ামতের দিন তার সামনে আর কি দাঁড়াতে কি না হয়। আল্লাহু আকবার। এটা ছিল মূলত উলামায়ে কিরামের চরিত্র। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যখন কারো বিরোধিতা করবেন তখন একটু চিন্তা ভাবনা করবেন, কিয়ামতের দিন কিন্তু আপনার দুনিয়ার আদালতে আপনি আপনার প্রভাবের কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে, আপনার শক্তি আছে, আপনার পেশি শক্তির জোরে আপনি কি করবেন? আপনি আপনার কথা কি করে যাবেন, বলে যাবেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু এই পেশি শক্তি আর থাকবে না। আল্লাহর সামনে কি কিন্তু কি করতে হবে? উপস্থিত হতেই হবে। এবং কোন একজন ব্যক্তি সম্পর্কে অভিযোগ করতে গেলে অবশ্যই দলিল প্রমাণের ভিত্তিতে কি করবেন? আপনি অভিযোগ করবেন। দলিল প্রমাণ ছাড়া একজন ব্যক্তিকে আপনি কাফের বলে দিবেন, গুমরা বলে দিবেন, ইসলাম থেকে বের করে দিবেন, এটা যারা করবে কিয়ামতের দিন কিন্তু কি হতে হবে? শর্মিন্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি যদি কোনো ব্যক্তি সম্পর্কে দলিল প্রমাণ ছাড়া কি করেন? অভিযোগ করেন, একদিন কিন্তু আপনার কি হতে হবে? শর্মিন্দা হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে স্মরণ করাই দিলেন, পৃথিবীতে আপনি আমি যা কিছু করি না কেন, আপনি সত্যের উপর আছেন না মিথ্যার উপর আছেন, দুনিয়ার মধ্যে ফয়সালা নাও হতে পারে, কিন্তু সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা সবাই কিন্তু আমার কাছে আসবে। ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যে সমস্ত বিষয় তোমরা মতবিরোধ করেছো সে সমস্ত বিষয় আমি কি করব? ফয়সালা করব। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অতএব যারা কাফের, যারা নবীকে নবী হিসেবে কি করতে পারে নাই, মানতে পারে নাই, অর্থাৎ ইহুদিদেরকে বলছেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরোধিতা করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে, তাকে গালি দিয়েছে, তাকে নবী হিসেবে কি করে নাই, মানে নাই। ফাউআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি প্রদান করব, কঠিন শাস্তি দিব। ইহুদিরা বিভিন্ন সময় কি হয়েছে? বিভিন্ন ভাবে তারা কি নির্যাতিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। এই বাইতুল মুকাদ্দাস থেকে তাদেরকে বের করে দিয়েছে বিভিন্ন রাজা বাদশারা আক্রমণ চালিয়ে। এই যে আমরা বলেছিলাম যে আপনার মদিনার মধ্যে যে ইহুদি গোত্রগুলো কি করতো? বসবাস করতো। এরা মূলত এদের ইয়া ছিল কোথায়? বসবাস ছিল বাইতুল মুকাদ্দাসের আশপাশে। কিন্তু বাদশাহ বখতানসর বাদশাহ বা কোনো একজন বাদশাহ একবার আক্রমণ চালিয়ে সেখান থেকে সব ইহুদিদেরকে কি করেছে? বের করে দিয়েছে। ওই সময় তারা হিজরত করে কি করছে? তারা চলে আসছে। এখনো তারা যে দাবি করতেছে তাদের পূর্বপুরুষরা মূলত ওখানে কি বসবাস করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করবে, যারা কি করবে? কুফরি করবে, কাফের যারা, তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি করব? কঠিন শাস্তি দিব। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ তাদেরকে যখন শাস্তি প্রদান করা হবে তখন কোনো সাহায্যকারী তাদের জন্য কি থাকবে না, দুনিয়ার মধ্যেও থাকবে না, পরকালেও কি থাকবে না। এই জন্য ইহুদিদের সম্পর্কে আসছে
ইহুদিরা মানুষের উপর নির্যাতন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছবে, শেষ পর্যন্ত গাছ পর্যন্ত তাদের বিরোধিতা করবে। একটা গাছের পাশে একজন ইহুদি আশ্রয় নিবে, তখন গাছ বলে দিবে মুসলমানকে যে আমার পিছনে একজন ইহুদি আছে, তুমি তাকে কি করো, হত্যা করো। তাহলে কত বেশি নির্যাতন নিপীড়ন চালাবে। এই নির্যাতন নিপীড়নের কারণে মূলত গাছ পর্যন্ত কি হবে, তাদের শত্রু হয়ে যাবে। আচ্ছা, তো এখানে মূলত যারা কাফের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কি করবেন, দুনিয়া এবং আখিরাতে কি করবেন, শাস্তি দিবেন। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, পক্ষান্তরে যারা ঈমান আনবে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এখানে মূলত যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাহলে ঈমান আনা মানে এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা, শেষ নবীর উপর ঈমান আনা, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের উপর যারা কি করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, প্রতিদান দিয়ে দিবেন। এবং জালেমদেরকে আল্লাহ কি করেন না, ভালোবাসেন না। তাহলে ঈমানদার ব্যক্তি জালেম হতে পারে না, ঈমানদার ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। ঈমানদার ব্যক্তি সব সময় চেষ্টা করে কি বলে যে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কি করে, চেষ্টা করে। অর্থাৎ ঈমানদার ব্যক্তি কখনো জালেম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কি করেন না, পছন্দ করেন না। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন এই যে ঘটনাগুলো বর্ণনা করলাম এগুলো সব নাতলুহু আলাইকা মিনাল আয়াত, হে রাসূল আমি এই ঘটনাগুলো মূলত গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ আমি আপনার কাছে তেলাওয়াত করছি। ওয়াজ যিকরিল হাকীম, এবং আল্লাহর পক্ষ থেকে এটা জিকির, নসিহাত, প্রজ্ঞাপূর্ণ নসিহাত, এই নসিহাতগুলো মূলত আপনার কাছে নাজিল করছি এই জন্য আপনি যে সত্য নবী এটা যাতে মানুষের কাছে কি হয়ে যায়, প্রমাণিত হয়। রাসূল যেহেতু আনপড় ছিলেন, তিনি যেহেতু কোনো ইতিহাস পড়েন নাই, কোনো ইহুদি খ্রিস্টানদের কাছে পড়েন নাই, এরপরে তিনি যে সঠিক ইতিহাসটা কি করেছেন, এখানে ঘটনা বর্ণনা করেছেন, এটাই প্রমাণ করছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল, এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই, এখানেই মূলত প্রমাণিত হচ্ছে। অতএব নবী এবং রাসূল তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল, এটার একটা প্রমাণ হচ্ছে যে পূর্ববর্তী যুগের নবীদের ঘটনা তিনি কি করেছেন, সত্য যেটা সেটা কি করতে পেরেছেন, বর্ণনা করেছেন। এটা মূলত ওহী ছাড়া সম্ভব নয়। তাহলে নাতলুহু আলাইকা মিনাল আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নাতলুহু আলাইকা মিনাল আয়াতে, যে আমি এই আয়াতগুলো, এই ঘটনাগুলো তেলাওয়াত করছি, মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার কাছে নাজিল করার মাধ্যমে মূলত এই ঘটনাগুলো আপনাকে বর্ণনা করেছি। ওয়াজ যিকরিল হাকীম, প্রজ্ঞাপূর্ণ নসিহাত, অর্থাৎ এই নসিহাতগুলো কি করবেন, আপনি কি করবেন, শুনবেন, আপনার অনুসারী যারা তারাও কি করবে, এটার উপর আমল করবে। তাহলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেটা বলেছেন, ঈমান আনা, সৎ কাজ করা, ঈমান এবং সৎ কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দিয়ে দিবেন। এবং প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি কি করবেন না, কার্পণ্যতা করবেন না। এবং ঈমানদার ব্যক্তির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, বিনষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন যারা, ঈমানদার ব্যক্তি যারা, তাদের আমলকে কি করেন না, বিনষ্ট করেন না। অতএব আজকের আয়াতগুলো থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো সত্য যেটা, সেটা আমাদের কি করতে হবে, মেনে নিতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগে তিনি কি হবেন, পৃথিবীতে অবতরণ করবেন, এবং তিনি পৃথিবীতে অবতরণ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন এবং একজন ন্যায়পরায়ণ বাদশা হবেন। এবং ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত ভ্রান্ত যে মতবাদগুলো আছে, আকীদা যেগুলো আছে, সেগুলো কি করবেন, তিনি ভেঙে দিবেন। এবং তাদের যে সমস্ত এই যে ক্রুশ যেগুলো আছে, সেগুলো সেগুলোকে ভেঙে দিবেন এবং সবাইকে কি ইসলাম গ্রহণ করতে বাধ্য করবেন। যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে তিনি কি করবেন, হত্যা করবেন। অতএব এই ঘটনা থেকেও, এই আয়াতগুলো থেকেও একটা জিনিস স্পষ্ট হচ্ছে, সেটা হলো আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে কি, ইসলাম। এখনো পর্যন্ত পৃথিবীতে ইসলামই হচ্ছে কি মনোনীত দিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কোনো ব্যক্তি লালন করে, তাহলে তার এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, গ্রহণ করবেন না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কি করে, ধর্ম হিসেবে লালন করে, পালন করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করবেন না, গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
পরকালে তিনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন। অতএব আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মুসলমান বানিয়েছেন। যারা অমুসলিম তারা যদি একটু চিন্তা করে তাহলে অবশ্যই সঠিক দিন যেটা আছে সেটা কি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই পাওয়ার সময় ইসলাম যখন আসবে